ওয়েলকাম। আজকে ভিডিওটি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ভিডিওর মধ্যে আমি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে ইংরেজিতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই বেশ কয়েকটি নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি ক্লাস 4 বাংলা এবং ক্লাস 2 এর সমগ্র বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রেখে দাও, যাতে এরকম ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। প্রথমে দেওয়া আছে তাকে একের দাগে write T for true and F for false statements in the given boxes। অর্থাৎ খোপগুলির মধ্যে সঠিক বাক্যের জন্য টি এবং ভুল বাক্যের জন্য এফ লিখতে হবে। ঠিক আছে, প্রথম কি বাক্য দেওয়া আছে দেখি আমরা। প্রথমে দেওয়া আছে দেখো, অ্যান আননোন ভয়েস ওয়েকস ঝিনুক আপ। একটা অপরিচিত গলা ঝিনুককে জাগিয়ে তুলেছিল। কিন্তু আমরা জানি এ ফ্যামিলিয়ার ভয়েস, একটা ফ্যামিলিয়ার ভয়েস মানে একটা পরিচিত গলা জাগিয়ে তুলেছিল, মানে তার বাবা। এটা কিন্তু আননোন ভয়েস নয়, তাই এটা কি হবে? এফ হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। লোকেরা কলেজ স্ট্রিট থেকে পুরনো এবং নতুন বই কেনে। এটা কিন্তু সঠিক, তাই এখানে টি দেব। নেক্সট প্রশ্ন 3-এর দাগে কি আছে দেখো, অপু ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ। অপু একটা ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এটা কিন্তু ভুল, কেননা অপু ওয়েন্ট টু সি আ কাবাডি ম্যাচ, তাই না? তাই এটাও হবে এফ। তারপরে দেখো 4 দাগে কি বলছে, দ্য ব্যাগ কন্টেইনড সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস। ব্যাগটিতে ছিল কিছু তুচ্ছ বা গুরুত্বহীন নথিপত্র। এটা কিন্তু মিথ্যা, তাই না? সেখানে খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, তাই না? তাই এটা হবে এফ। ওকে, নেক্সট দেখো, fill in the blanks with the opposite of the words given in the brackets। এখানে ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া আছে তার অপোজিট বা বিপরীত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ব্র্যাকেটে গুড দেওয়া আছে, এখানে আগলি, এখানে স্মল, এখানে আউট। এগুলো দিয়ে মানে এর অপোজিট ওয়ার্ড দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে কি আছে, the tour was postponed due to dash দিয়ে গুড ওয়েদার আছে। তাহলে গুডের অপোজিট ওয়ার্ড কি হবে? ব্যাড ওয়েদার। এখানে ব্যাড, ব্যাড, এখানে আমরা ব্যাড লিখবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। গুডের অপোজিট ব্যাড করে দিলাম। তারপর দেখো, সীমা অর এ আগলি ড্রেস অন হার বার্থডে। তাহলে এখানে আগলি এর অপোজিট কি হবে? নাইস অর বিউটিফুল। ঠিক আছে, নাইস বা বিউটিফুল দুটো যে কোনো একটা দেবে। এখানে নাইস দিয়ে দিলাম আমরা, বিউটিফুল দিলেও হবে। ঠিক আছে, তাই নাইস কি লিখবে, সীমা ওর আ নাইস ড্রেস অন হার বার্থডে। সীমা তার জন্মদিনে একটা সুন্দর জামা পরেছিল। ঠিক আছে, আগলির অপোজিট নাইস অথবা বিউটিফুল। ওকে, নেক্সট দেখো, সি এলিফ্যান্ট ইজ আ স্মল অ্যানিম্যাল আছে, এখানে স্মল আছে, এর অপোজিট কি হবে? বিগ। স্মল, বিগ, তাহলে এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল। ওকে, বিগ লিখলাম এখানে। তারপর ডি দেখো, দ্য বয় কেপ্ট দ্য বুকস আউট দ্য ব্যাগ। তা এখানে আউট এর অপোজিট ওয়ার্ড কি হবে? ইন, তাই না? তা দ্য বয় কেপ্ট দ্য বুকস ইন দ্য ব্যাগ, এখানে ইন হবে। ঠিক আছে, তাই ইন বসাবো আমরা, আউটের অপোজিট ইন। ওকে, নেক্সট দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমে কি শব্দ দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে NIOCUS। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? এটাকে সাজিয়ে লিখলে হবে কাজিন। ওকে, নেক্সট কি দেওয়া আছে দেখো, LAPY। LAPY এটাকে সাজিয়ে লিখলে কি হবে? প্লে। ওকে, নেক্সট দেখো, সি এর দাগে কি আছে, IACELRM। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? মিরাক্টর। ওকে, তারপর ডিতে কি আছে দেখো, TAFER। এটাকে সাজিয়ে লিখলে হবে আফটার। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। নিজের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তো চলো প্রথমে কি শব্দ দেওয়া আছে আমরা দেখব। প্রথমে দেওয়া আছে দেখো, প্রথম যে ওয়ার্ডটা আছে ফরেস্ট। ফরেস্ট দিয়ে, ফরেস্ট যে ওয়ার্ড, এটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে।
তোমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারো, আমি একটা বানিয়ে দিলাম জাস্ট। দেখো, দে ওয়েন্ট ইনটু দ্য ডিপ ফরেস্ট, তারা গভীর জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। নেক্সট ওয়ার্ড কি আছে দেখো, সাইলেন্ট। সাইলেন্ট দিয়ে একটা সেন্টেন্স করলে কি হবে, দ্য স্টুডেন্টস আর ভেরি সাইলেন্ট ইন দ্য ক্লাসরুম। ওকে, সাইলেন্ট দিয়ে হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, রিলিভড। রিলিভড মানে মুক্তি পাওয়া। হ্যাঁ, তা কি লিখতে পারো, এখানে লিখলাম শি হ্যাজ রিলিভড ফ্রম ডেঞ্জার, সে বিপদ থেকে মুক্তি পেয়েছে। ওকে, নেক্সট দেখো পাঁচের দাগে কি বলছে, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলোকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে। তা কী কী ওয়ার্ড আছে দেখি, শি গো টু সি আ মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, শি গো টু সি আ মুভি ইয়েস্টারডে। এখানে গো এর পাস্ট ফর্ম কি হবে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তো এখানে আমরা ওয়েন্ট লিখবো, শি ওয়েন্ট টু সি আ মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, এখানে ওয়েন্টে গোর পাস্ট ফর্ম ওয়েন্ট দিয়ে দিলাম। তারপরে দেখো বির দাগে কি দেওয়া আছে, সন্দীপা গিভ হার ফ্রেন্ড আ পেন ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে বলছে, তাহলে এটা পাস্ট ফর্ম লিখতে হবে, তাহলে গিভের পাস্ট ফর্ম কি, গেভ। তাহলে সন্দীপা গেভ হার ফ্রেন্ড আ পেন ইয়েস্টারডে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন এখানে বলছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, যেটা সঠিক তার উপরে টিক চিহ্ন দিতে হবে, যে অ্যাডভার্বটি সঠিক তার উপরে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে দেওয়া আছে দেখো, উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি কেয়ারলেসলি। বলছে আমাদের কাজ আমাদের করা উচিত যত্ন সহকারে এবং যত্নহীনভাবে। তাহলে এটা কি হবে, কেয়ারফুলি। তাহলে কেয়ারফুলির উপরে টিক চিহ্ন দেবো। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট আছে রান স্লোলি অর ফাস্ট টু উইন দ্য রেস। বলছে রেস বা দৌড় প্রতিযোগিতায় জেতার জন্যে আস্তে দৌড়াও অথবা জোরে দৌড়াও, কোনটা হবে, ফাস্ট। তাই ফাস্টের উপরে টিক চিহ্ন দেবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি কাওয়ার্ডলি। বলছে সর্বদা সমস্যার সম্মুখীন হবে সাহসীভাবে আর ভীতুভাবে। তাহলে এটা কি হবে, বোল্ডলি। তাই বোল্ডলির উপরে টিক চিহ্ন দেবো, বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে। চারের দাগে কি প্রশ্ন দেখো, দি কাকু সিংস হার্শলি সুইটলি। তাহলে এখানে কাক্কু কিভাবে গান করে, সুইটলি। তাই সুইটলির উপরে টিক চিহ্ন দেবো। নেক্সট প্রশ্ন দেখো, উই শুড স্পিক পলাইটলি রুডলি। বলছে আমাদের কথা বলা উচিত মানে পলাইটলি নম্রভাবে অথবা জোরে বা চিৎকার করে। ঠিক আছে, অভদ্রভাবে। তাহলে কি হবে এখানে, পলাইটলি। পলাইটলির উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন আসবে, একটা একটা করে আসবে। দেখো, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে কি প্রশ্ন আছে, প্রথমে আছে দেখো, হোয়েন ডিড অপু গিভ আ জার্ক। কখন অপু একটি ঝাঁকুনি দিয়েছিল, কখন বলো তো, দি হিরো থেকে নেওয়া হয়েছে। কখন, যখন সে তার ডান পায়ে একটা কামড় অনুভব করেছিল, পিঁপড়ের কামড়, তখন সে আরও কামড় থেকে বাঁচার জন্য একটা ঝাঁকুনি দিয়েছিল। তাহলে কি লিখবে উত্তরটা, অপু felt a painful bite on his right leg. To save himself from more bites, অপু gave a jerk. এই গিফটটা গেভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা ফার্স্ট টেন্সে প্রশ্ন করেছে, ডিড আছে, ডিড উঠে গিয়ে এখানে গিফটটা গেভ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, বিয়ের দাগে কি বলছে, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। কেন জঙ্গলটা অন্ধকারাচ্ছন্ন ছিল, কেন অন্ধকার ছিল, কেননা কি লিখবে দেখো, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছ কি করেছিল, সূর্যের আলোকে আটকে রেখে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল, তাই ফরেস্টটা ডার্ক, অন্ধকার ছিল। সির কোশ্চেন কি আছে দেখো, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড। কেন ঝিনুক খুব মুগ্ধ হয়েছিল বা আনন্দ পেয়েছিল। উত্তর কি লিখবে, ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু সি হার ফাদার ইন এ বুক শপ ইন কলেজ স্ট্রিট। বলছে ঝিনুক তার বাবাকে কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকানে দেখে খুব ডিলাইটেড হয়েছিল, খুব আনন্দ পেয়েছিল, যদিও এটা স্বপ্নে, তাই না, স্বপ্নে দেখেছিল। তারপরে দেখো ডি এর প্রশ্নটা কি আছে দেখো, হোয়েন ডিড দ্য ট্রেন স্টপড সাডেনলি। ঠিক আছে, এই প্রশ্নটা একটু সমস্যা করেছে, তবু উত্তর আমি একটা লিখে দিচ্ছি। দেখো, কখন ট্রেনটা হঠাৎ থেমে গেছিল। তাহলে উত্তর কি হবে, হোয়েন সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। যখন কিছু পুলিশ প্ল্যাটফর্মে হেঁটে বেড়াচ্ছিল, দ্য ট্রেন স্টপড সাডেনলি। ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এটা এই পর্যন্ত লিখে দেবে। তারপরে দেখো, ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এখানে এ স্তম্ভে কিছু শব্দ দেওয়া আছে এবং বি স্তম্ভে দেওয়া আছে। দেখো,
সেটা তোমাদের মিলাতে বলছে। এখানে কিছু স্পেশাল ডে দেওয়া আছে, স্পেশাল ডে, এবং সেই ডে গুলো কবে পালন করা হয় সে ডেটটি দেওয়া আছে, তোমাদের মেলাতে হবে। প্রথমে কি দেওয়া আছে এর দাগে, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস, নেতাজিস বার্থডে মানে নেতাজির জন্ম দিবস, আর গান্ধীজিস বার্থডে মানে গান্ধীজির জন্মদিবস। আর এখানে কলাম বিতে কি আছে, 26 জানুয়ারি, 2 অক্টোবর, 15 আগস্ট, 23 জানুয়ারি। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা আর কয়েকদিনের মধ্যে আমাদের আসতে চলেছে, তাহলে সেটা কি হবে 15 আগস্ট। তারপরে দেখো রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, তাই না? তারপর নেতাজিস বার্থডে 23 মানে 23 জানুয়ারি। তারপরে গান্ধীজিস বার্থডে 2 অক্টোবর। ঠিক আছে, মিলিয়ে দিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং বেশি বেশি শেয়ার করে দিও। তো চলো শেষ করি।